নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর যে লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক গল্পটা রয়েছে, সেই গল্পের গ্রামাটিক্যাল প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বই এটা 25 পাতাতে রয়েছে। 25 পাতা দেখবে 10-এর দাগে, 25 পাতায় 10-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা রয়েছে, আই স এ স্নেক। আই মানে আমি, স মানে দেখেছিলাম, এ স্নেক মানে একটা সাপ। আই রান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়েছিলাম। মানে আমি একটা সাপ দেখেছিলাম, আমি দৌড়ে পালিয়েছিলাম। এটা দুটো আলাদা আলাদা বাক্য রয়েছে। এটাকে কি করতে হবে? ইউজ পার্টিসিপেল, মানে এটাকে জয়েনিং করতে হবে। এখানে প্রতিটা বাক্যই জয়েনিং, তবে জয়েনিং এর প্রসেস গুলো আলাদা আলাদা। আচ্ছা, এটা যদি পার্টিসিপেল দিয়ে যদি জয়েন করি, পার্টিসিপেল দিয়ে জয়েন করতে গেলে বাক্যের যে মূল বাক্যের যে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যোগ হবে। তবে কিন্তু সেটা প্রেজেন্ট ফর্মে নিয়ে গিয়ে এখানে শটা পাস্ট টেন্সে রয়েছে। সি, স, সিন। সিটা প্রেজেন্ট টেন্সে, শটা পাস্ট টেন্সে, সিন এস ডবল এন, সিনটা পাস্ট পার্টিসিপেলে। তো যদি এটা পার্টিসিপেল করতে হয় তাহলে এটা মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, মানে প্রেজেন্ট ফর্মের সঙ্গে। তাহলে প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি আইএনজি যোগ হয় তাহলে সি প্রেজেন্ট ফর্ম কি, শর প্রেজেন্ট ফর্ম কি সি, এস ডবল সি, এর সঙ্গে আইএনজি যোগ হবে। সিন এ স্নেক, সিং এ স্নেক মানে একটা সাপ দেখে এখানে কোমা, আই রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে, সিং এ স্নেক আই রান অ্যাওয়ে মানে একটা সাপ দেখে আমি দৌড়ে পালিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখো মূল, এখানে যে শর্ট যে পাস্ট প্রেজেন্ট টেন্স সি, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে সিং এ স্নেক আই রান অ্যাওয়ে। পরের যে বাক্যটা খেয়াল করে দেখো, পরের বাক্যটা কি বলছে? হি লার্নস মিউজিক, মানে সে গান শেখে। হি লিসনস টু দ্য কর্ডস, মানে সেটা বাদ্যযন্ত্রীর মাধ্যমে এটা শেখে। মানে গান বাজনা শেখার যে বিভিন্ন ইকুইপমেন্ট, যে বিভিন্ন যন্ত্রপাতি, সেরকম একটা যন্ত্রপাতিকে বলা হয় কর্ডস। এটাকে কি করতে হবে? ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড, প্রিপোজিশনের সঙ্গে জিরানটা যোগ করতে হবে। এটাকে যদি আমরা উত্তরটা যদি করি, LIS TENING, listening to the chords, CHORDS, listening to the chords, কোমা দিয়ে he learns music, LEARNS, he learns music, 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 listening to the chords he learns music, মানে বাদ্যযন্ত্রের মাধ্যমে সে গান বাজনা শেখে। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা বলছে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, মানে সোনা হলো একটা মূল্যবান ধাতু। প্রিসিয়াস মানে কি? মূল্যবান। মেটাল মানে ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, অর্নামেন্ট মানে কি? অলংকার। এটা অলংকার বানানোর জন্য, যে বিভিন্ন গয়নাপত্র বানানোর জন্য ব্যবহার করা হয়। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, সোনা হলো একটা মূল্যবান ধাতু। এটা বিভিন্ন অলংকার বানানোর জন্য ব্যবহার করা হয়। এবং এটাকে কি করতে হবে? ইউজ নাউন ইন অ্যাপোজিশন, এটাকে নাউন ইন অ্যাপোজিশন হিসাবে জয়েনিং করতে হবে।
এটাকে যদি আমি উত্তরটা লিখি গোল্ড, এ কোমা দেবে কিন্তু এখানে প্রিসিয়াস, PRECIOUS, গোল্ড এ প্রিসিয়াস মেটাল, এখানে তারপর কোমা দেবে, ইজ ইউজড টু মেক ornaments, গোল্ড এ প্রিসিয়াস মেটাল, সোনা একটা মূল্যবান ধাতু, ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, এটা গয়না বানানোর জন্য ব্যবহার করা হয়। প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু যখন এই জয়েনিং গুলো করবে যেখানে যেরকম কোমা গুলো রয়েছে এই কোমা গুলো কিন্তু দেবে, কোমা না দিলে উত্তরটা কিন্তু ভুল হবে। পরের উদাহরণটা খেয়াল করে দেখো যে বিয়ের দাগে, রামু হ্যাজ সাম মানি, মানে রামুর কিছু টাকা রয়েছে, হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে, ইউজ ইনফিনিটিভ, এটাকে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা উত্তর করি, রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা রয়েছে, টু বাই, BUY, বাই মানে কি কেনা, টু বাই বুকস, বই কেনার জন্য। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামুর কিছু টাকা রয়েছে বই কেনার জন্য। পরে এফের দাগেরটা খেয়াল করে দেখো, এফ না ইদ দাগে, দ্য বয় রোড দ্য অ্যান্সার, দ্য বয় মানে বালকটা, রোড মানে লিখেছিল, রোডটা কিন্তু এটা যে ক্রিয়াপদ এটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, রাইট প্রেজেন্ট টেন্সে রাইট, পাস্ট টেন্সে রোড, আর পাস্ট পার্টিসিপেলে রিটেন। দ্য বয় রোড দ্য অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর, বালকটা উত্তরটা লিখেছিল, দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটা ছিল ভুল, কারেক্ট মানে ভুল, কারেক্ট মানে সঠিক, তার আগে ইন প্রেফিক্স যোগ হয়ে এটাকে ইনকারেক্ট হয়েছে, অর্থাৎ ঠিকের বিপরীত, ঠিকের বিপরীত কি ভুল। এটাকে কি করতে হবে, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে জয়েনিং করতে হবে। এটাকে উত্তরটা যদি আমরা লিখি, দ্য বয় রোট দ্য অ্যান্সার, দ্য বয় রোট দ্য অ্যান্সার। আমরা জানি সাধারণত অ্যাডভার্বের শেষে কিন্তু এলওয়াই থাকে, যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যোগ করে দেয় যা সাধারণত সেটা অ্যাডভার্ব হিসাবে পরিগণিত হয়। দ্য বয় রোট দ্য অ্যান্সার ইনকারেক্টলি, CORRECTLY, দ্য বয় রোট দ্য অ্যান্সার ইনকারেক্টলি, মানে বালকটা উত্তরটা ভুল লিখেছিল। আজকের আমি গ্রামারের এতদূর পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তীকালে আমরা গ্রামারের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 10 সহ আরো অন্যান্য যে ক্লাসের গ্রামার এবং রাইটিং স্কিল রয়েছে এবং সেই সঙ্গে টেক্সট বই, সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে আমরা আলোচনা করি। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।